বাড়ল গোপালগঞ্জে চলমান কারফিউর সময়। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত থাকছে ভোটার হওয়ার সুযোগ। প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু, ঘোষিত হলো পরীক্ষার দিন। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জেলায় জেলায় যুবদলের বিক্ষোভ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে যশোরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সাধারণ নির্বাচনে ভোটারের বয়স 16 বছর করছে যুক্তরাজ্য। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আগামীকাল শুক্রবার দুপুর 3 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। তিনি জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত কারফিউ চলবে। আবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দুপুর 2টো থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে। গতকাল গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরুতে 144 ধারা জারি করা হয়। পরে আজ সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করে সরকার, যা আজ সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা ছিল। নির্বাচনের তফসিল ঘোষণার আগে কারো বয়স 18 বছর পূর্ণ হলে তিনি ভোটার হতে পারবেন। বৃহস্পতিবার এমন সংশোধনী এনে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চলতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আজ দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এই সংক্রান্ত পত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 2009 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। 2022 সালে এটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু চালু করা হয়নি। তবে বিকল্প হিসেবে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের দেওয়া হয় মেধাবৃত্তি। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু রাখা হয় উপবৃত্তি। দীর্ঘদিন পর বর্তমান অন্তর্বর্তী সরকার এই বৃত্তি চালু করতে যাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো পত্রে জানানো হয়, আগামী 21, 22, 23 ও 24 ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, এই 4 বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা 50% করে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেবে। তবে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক। প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে 5ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ 40% অংশ নিতে পারবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়েছে। যশোর জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের ঈদগাহে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা সহ অন্যরা। সমাবেশ শেষে ঈদগাহ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পায়রা চত্বরে হয় সমাবেশ। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ডক্টর এম এ মজিদ সহ অন্যরা বক্তব্য রাখেন।
মাগুরা প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, মাগুরা শহরের নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল শহরের কলেজ রোড, ভাইনা মোড়, ঢাকা রোড হয়ে চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। জেলা যুবদলের আহ্বায়ক গোলাম জাহিদের নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। প্রতিনিধি তুহিনুজ্জামান জানিয়েছেন, চুয়াডাঙ্গার জীবননগরে পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জীবননগর বাস স্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিদ আফ্রিদি সহ অন্যান্যরা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের দরাটানা ভৈরব চত্বরে এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাওলানা বেলাল হুসাইন সহ অন্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক বিএনপি নেতার বসতবাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলেও 5 দিনেও মামলা দায়ের হয়নি। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বৃহস্পতিবার দুপুরে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ব্যবসায়ী মিউন্ট্রি হাওলাদারের বসতবাড়িতে ঘটনার দিন 12 জুলাই শনিবার দিবাগত রাত 2টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী লাবলু হাওলাদারের নেতৃত্বে 7-8 জনের একটি দুর্বৃত্ত দল এই অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সাধারণ নির্বাচনে ভোটদানের বয়স 16 ও 17 বছর করার পরিকল্পনা করেছে যুক্তরাজ্যের সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাজ্য বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন ভোটারের বয়স নির্ধারণকারী দেশ হয়ে উঠবে। ক্ষমতাসীন লেবার পার্টির ক্ষমতায় আসার আগেই এই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। দেশ জুড়ে ভোটারের অংশগ্রহণ কমে যাওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও কার্যকর অংশগ্রহণমূলক করতে এটি একটি বড় সংস্কার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীদের মতে নতুন ভোটার তরুণরা সাধারণত মধ্য বামপন্থী লেবার পার্টির সমর্থক হওয়ায় এটি রাজনৈতিক সুবিধা অর্জনের একটি কৌশল হতে পারে। বর্তমানে খুব অল্প কিছু দেশেই 16 বছরের বয়সীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে। এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর ও কিউবা। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।